আজকে আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই এরকম একটি পারফেক্ট গাজরের হালুয়া বানানো যায়। আর এর স্বাদের কথা বলতে গেলে ইটস দ্য বেস্ট গাজরের হালুয়া এভার। Hello guys, Assalamu alaikum. It's me Saba and watching Midnight Talks with Saba. Welcome back to my another video. আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে একদিন আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার অথেন্টিক রেসিপি শেয়ার করব। সো আজকে আমি যেহেতু গাজরের হালুয়া বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। সো বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1.5 কেজির মতো গাজরকে গ্রেট করে নিয়েছি। গাজরের স্কিনটাকে সুন্দর করে পিল করে এটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে। আপনাদের সুবিধার্থে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সো একটা বড় গাজরকে আমি খুব ভালো করে স্কিনটাকে পিল করে ধুয়ে নিয়েছি। এরপরে একটি গ্রেটারের যে সবচেয়ে ছোট ছিদ্র সেটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে বড় ছিদ্র তৈরি করতে পারেন অথবা বটি দিয়েও বা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তবে এভাবে করে নিলে এটা খুব সহজেই হয়ে যায় এবং এটা সেদ্ধ জলদি হয়ে যায়, তাই আমি এভাবে করে নিয়েছি। এবার এটাকে ভালো মতো আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করব আপনাদের জিনিসটা বুঝতে একদমই অসুবিধা হয়নি। সো এবার একটি কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি। এইখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিব প্রথমে। তারপর এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন, তবে এই মাত্রাটাই পারফেক্ট, কারণ পরে আমরা আবারও ঘি অ্যাড করব এটার মধ্যে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টা ছোট এলাচ, 2টা লং আর একটা তেজপাতা। এখানে দারচিনিও দিয়ে দিবেন, আমি দারচিনিটা দিতে ভুলে গেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে দিয়ে সুন্দর মতো ভেজে নিতে হবে, তাহলে এটার আসল স্বাদটা পাওয়া যাবে ঘিয়ের। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি, যেন এটা খেতে আরও বেশি মজাদার হয়। এটা বানানো খুবই ইজি, শুধু একটু নাড়তে হয়, এটাই কষ্টের, বাকি সবই ইজিলি করা যায়। আর এটা খেতেও খুবই মজা হয়। ঘিয়ের মধ্যে আমার গাজরটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করছি। এখানে আমি গরুর ফুল ক্রিম মিল্কটা ইউজ করছি, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। এটা আমি পুরোটাই দুধের উপরে করব। দুধটা এরকমভাবে দিতে হবে যেন গাজরটা দুধের ভিতরে ভিজে থাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে গাজরটা দুধের ভিতরে ভিজে আছে। এবার এই পর্যায়ে আমি দুধটাকে শুকিয়ে নিব, এতে করে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে, দুধের ফ্লেভারটাও আরও ভালো আসবে। এই পর্যায়ে আমার দুধটা প্রায় 80%-এর মতো শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি 1.5 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ চিনিতে বেশি মিষ্টি হয় না, মিডিয়াম হয়। আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি তাই এখানে আমি মিষ্টি কম দিচ্ছি। আপনারা যদি একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে 2 কাপ বা 2.5 কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। তারপর এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে ওইটারও পানি বের হয়ে যাবে, তখন ওই পানিটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার চিনিটাও গলে এটার পানি শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি 1/4 কাপ মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। এটা গাজরের হালুয়ার স্বাদটাকে আরও এনহ্যান্স করে। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার হালুয়া একটু ভাজা ভাজাই পছন্দ, তাই আমি এটাকে অনেকক্ষণ যাবত ভাজা ভাজা করে নিচ্ছি। এটা হালুয়া যত ভাজা ভাজা করবেন ততই খেতে মজাদার হয়।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, তবে আমার কাঠবাদামটাই পছন্দ তাই আমি এটাই দিচ্ছি। আর কিশমিশটা এখানে আমি দিচ্ছি না, কারণ ওটা আমার পছন্দ না। আপনাদের পছন্দ হলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এবার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি প্রায় 30 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি আবারও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, যেন ঘিয়ের ফ্লেভারটা আরও ভালো আসে। এভাবে লাস্টে ঘি দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে অ্যান্ড মজাদার হয়। এটাকে এবার একবার ভালো মতো মিশিয়ে নিব। অ্যান্ড হিয়ার ইজ মাই হালুয়া রেডি। এবার এটাকে আমি একটু সার্ভ করে নেব। পরিবেশন করার জন্য এখানে আমি বেশি কিছু অ্যাড করছি না, কারণ এটা এভাবেই সুন্দর। এখানে জাস্ট আমি বাদাম দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।